মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের নাম ফুটনোট। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো ডকুমেন্টে কোনো বিষয় বা টেক্সট টাইপ করে তার সম্বন্ধে ফুটনোট ইনসার্ট করা যায়। মন দিয়ে লক্ষ্য করো ভিডিওটা। ধরা যাক প্রথমে আমি টাইপ করছি মেসি। এবার আমি মেসির সম্বন্ধে একটা ফুটনোট লিখতে চাই। আমার মাউস পয়েন্টারটা এবার খেয়াল করো, আমি আস্তে আস্তে উপরে নিয়ে যাচ্ছি ট্যাবের দিকে। খেয়াল রাখো, একদম উপরে তাকাও, স্ক্রিনের একদম উপরে তাকাও। দেখো রেফারেন্সেস বলে একটা ট্যাব আছে। এই দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি রেফারেন্সেস ট্যাবের চারপাশে, একদম স্ক্রিনের উপরে। এবার আমি এই রেফারেন্সেস ট্যাবটা সিলেক্ট করব। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে রেফারেন্সেস ট্যাবটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুল বারে, লক্ষ্য করো বাঁদিকে একটু নিয়ে গেলাম। এই দেখো ইনসার্ট ফুটনোট বলে একটা আইকন আছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ইনসার্ট ফুটনোট। এইবার আমি এই ইনসার্ট ফুটনোট আইকনটা সিলেক্ট করব। এই যে ইনসার্ট ফুটনোট, আমি অনেকবার মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। লক্ষ্য রাখো, এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একদম নিচের দিকে তাকাও স্ক্রিনের, আমার কার্সারটা একদম পৃষ্ঠার শেষে চলে এসেছে এবং একটা ছোট্ট করে নাম্বার 1 লেখা রয়েছে, অর্থাৎ 1 নম্বর ফুটনোটের জন্য আমায় কিছু লিখতে বলছে। ধরা যাক আমি টাইপ করলাম প্লেয়ার অফ আর্জেন্টিনা, অর্থাৎ মেসির সম্বন্ধে আমি একটা ফুটনোট লিখে দিলাম, প্লেয়ার অফ আর্জেন্টিনা। এবার আমি আবার স্ক্রোল বার, মাউসের স্ক্রোলিং হুইলটাও ইউজ করতে পারো, চাকাটা, বা ডান দিকে স্ক্রোল বারও ইউজ করতে পারো। এনিহাও তুমি ওপরে এসো, আবার স্ক্রোল করে মাউসের চাকাটা ঘোরালেই ওপরে চলে আসতে পারবে। এই দেখো মেসির পাশে 1 নম্বর লেখা হয়ে গেছে, অর্থাৎ মেসিতে 1 নম্বর ফুটনোট দেওয়া রয়েছে। তুমি যদি মাউস পয়েন্টারটা ওখানে নিয়ে যাও ওই 1 নম্বরের ওপর, তোমাকে দেখো ওপরে দেখিয়েও দিচ্ছে ফুটনোটটা প্লেয়ার অফ আর্জেন্টিনা। এবার আমি মেসির এই যে 1 নম্বর লেখা রয়েছে তার পাশে একটা ক্লিক করে কার্সার বসিয়ে নেব। এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কার্সার মেসির যে 1 নম্বর ফুটনোট লেখা রয়েছে সেই 1 নম্বরের পাশে চলে এলো। এবার আমি কিবোর্ড থেকে একবার এন্টার কি প্রেস করব। লক্ষ্য রাখো, অর্থাৎ একবার এন্টার কি প্রেস করে কার্সারটা আমি পরের লাইনে নামিয়ে নেব। লক্ষ্য রাখো, এই আমি এন্টার কি প্রেস করলাম, কার্সার আমার পরের লাইনে চলে এলো। এবার আমি টাইপ করছি রোনাল্ডো। এবার রোনাল্ডোর সম্বন্ধেও আমি একটা ফুটনোট লিখতে চাই, সুতরাং আবার আমি মাউস পয়েন্টার ওপরে নিয়ে যাচ্ছি। দেখো এই ওপরে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো, আবার চলে এলাম সেই রেফারেন্সেস ট্যাব। এই যে রেফারেন্সেস ট্যাব, আমি ওর চারপাশে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। একবার ক্লিক করে নিলাম, যদিও ক্লিক না করলেও চলবে কারণ ওটা অ্যাক্টিভেট হয়েই রয়েছে।
এবার আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ইনসার্ট ফুটনোট এই আইকনটার ওপর, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি দেখো, ইনসার্ট ফুটনোট, এই ক্লিক করব এবার আমি, তোমরা লক্ষ্য রাখো, এই ক্লিক করলাম। আবার নিচের দিকে তাকাও স্ক্রিনে, দেখো আবার এই নিচের স্ক্রিনে চলে এসছে 2 নম্বর ফুটনোট এবং কার্সারটা কিছু লেখার জন্য অটোমেটিক্যালি ওয়েট করছে। এবার আমি টাইপ করছি প্লেয়ার অফ পর্তুগাল, অর্থাৎ রোনাল্ডোর সম্বন্ধে আমি ফুটনোট টাইপ করলাম প্লেয়ার অফ পর্তুগাল। আবার আমি মাউসের চাকা ঘুরিয়ে ওপরে যাচ্ছি, অর্থাৎ স্ক্রোল করে ওপরে নিয়ে যাচ্ছি। এই দেখো রোনাল্ডো লেখাটার পাশে 2 নম্বর দেখাচ্ছে, অর্থাৎ 2 নম্বর ফুটনোট দেওয়া হয়েছে। তুমি যদি আবার মাউস পয়েন্টারটা ওই 2 নম্বরের উপর রাখো, তোমাকে পাশে রোনাল্ডোর ফুটনোটটা দেখিয়ে দিচ্ছে। পাশে মানে একটু ওপরের দিকে ডান দিকের কোণায় দেখতে পাচ্ছ। এবার আমি রোনাল্ডোর যে ফুটনোটটা লেখা রয়েছে তার পাশে আবার ক্লিক করে নিলাম। যেই ক্লিক করলাম আবার কার্সারটা আমার চলে এলো। এবার আবার আমি এন্টার কি প্রেস করে কার্সারটা পরের লাইনে নামিয়ে নেব। লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কার্সার আমার পরের লাইনে নেমে এলো। এবার আমি টাইপ করছি নেইমার। এবার নেইমার সম্বন্ধে আমি একটা ফুটনোট ইনসার্ট করতে চাই। আবার আমি মাউস পয়েন্টার উপরে নিয়ে যাচ্ছি, দেখো লক্ষ্য করো একদম ওপরে আবার সেই রেফারেন্সেস ট্যাব, ওটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে আছে। তুমি চাইলে একবার ক্লিক করে নিতে পারো, না করলেও চলবে, কারণ ওটা আগেই অ্যাক্টিভেট করে রাখা আছে। এবার আমি মাউস পয়েন্টার আবার নিয়ে যাচ্ছি ইনসার্ট ফুটনোট এই আইকনটার ওপর, এই যে দেখতে পাচ্ছ ইনসার্ট ফুটনোট, এই ক্লিক করলাম। আবার সঙ্গে সঙ্গে দেখো আবার পেজের নিচে আমাকে নিয়ে এলো, কার্সারটাকে কন্ট্রোলটা চলে এসেছে এবং ছোট্ট করে 3 নম্বর লেখা রয়েছে, অর্থাৎ 3 নম্বর ফুটনোট। এবার আমি টাইপ করছি প্লেয়ার অফ ব্রাজিল, অর্থাৎ নেইমার সম্বন্ধে আমি ফুটনোট লিখলাম প্লেয়ার অফ ব্রাজিল। এইভাবে তুমি পরপর বিষয়গুলোর ফুটনোট লিখে দিতে পারো এবং সেটা পৃষ্ঠার নিচের দিকে, অর্থাৎ নিচের অংশে ইনসার্ট হবে। এবার দেখো ওপরে আবার যাচ্ছি আমি স্ক্রোল করে, তাহলে মেসির পাশে লেখা রয়েছে 1, অর্থাৎ 1 নম্বর ফুটনোট। মাউস পয়েন্টারটা রাখলে তুমি দেখতে পাবে ফুটনোটটা। রোনাল্ডোর পাশে লেখা রয়েছে 2, অর্থাৎ 2 নম্বর ফুটনোট। আবার তুমি মাউস পয়েন্টার ওই 2 এর উপর রাখলে রোনাল্ডোর সম্বন্ধে ফুটনোটটা দেখতে পাবে। সিমিলারলি নেইমারের পাশে লেখা রয়েছে 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর ফুটনোট। তুমি মাউস পয়েন্টারটা ওই 3 এর উপর রাখলে ফুটনোটটা দেখতে পাবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কোনো ডকুমেন্টের নির্দিষ্ট বিষয়ের জন্য কিভাবে ফুটনোট ইনসার্ট করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।